এমনভাবে তাদের অন্তরে দানা বেঁধে গিয়েছিল। এই গরু পূজা, গোমাতার পূজা যে হিন্দুরা এই পূজা করে, ওদের কাছ থেকে নিয়েছে হিন্দুরা। কিন্তু এর আগেও বলেছি, হিন্দুদের ধর্মটা আর্যদের ধর্ম। আর এই আর্যরা, যাদেরকে আরবিতে বা উর্দুতে আরিয়া সমাজ বলা হয়, আর্যরা ব্রাহ্মণ জাতিটা, এরা কিন্তু ওই সব অঞ্চল থেকে এসেছিল, হয় প্যালেস্টাইন এলাকা থেকে, না হয় শাম দেশ থেকে, ইরাক থেকে, আর সেগুলি সবগুলি নবীদের দেশ, হ্যাঁ, অথবা পূর্ব ইউরোপ থেকে। তিনটি উক্তি এই মর্মে রয়েছে ঐতিহাসিকদের। সবগুলি প্রমাণ করে যে যেই অঞ্চল থেকে আর্যরা ভারতে গিয়েছিল, যাওয়ার পরে ভারতের যারা আসল জাতি তাদেরকে ডিভাইড করেছিল যে মানব জাতি 4 ভাগে বিভক্ত। হ্যাঁ, একবার নিচু শ্রেণীর শূদ্র, হ্যাঁ, আর তার উপরে একটু হইলে হচ্ছে হ্যাঁ বৈষ্ণব, আর তার একটু উপরে হচ্ছে ক্ষত্রিয় রাজপুত, যারা এরা সেনাবাহিনী হতে পারবে, কারণ ভগবানের এরা বাহু থেকে পয়দা হয়েছে, বাহু থেকে পয়দা হয়েছে। হ্যাঁ, আর হ্যাঁ ওপরে আমরা আর্যরা, আমরা ব্রাহ্মণরা, আমরা ভগবানের এই মুখ থেকে পয়দা হয়েছি, হ্যাঁ, মুখমণ্ডল থেকে পয়দা হয়েছি। সুতরাং আমরা শ্রেষ্ঠ। হ্যাঁ, বেদ পড়বো আমরা, পুজো পাঠ করবো আমরা, তোমরা যা দিবে আমাদেরকে দিয়ে দাও, ধর্ম ব্যবসা আমরা করি, তোমরা বাইরে থাকো, তোমরা আমাদের সাপোর্ট করো, শুধু খেদমত করো। তোমাদেরকে ব্রাহ্মণদের খেদমতের জন্য, আর্যদের খেদমতের জন্য পয়দা করা হয়েছে, হে ভারতীয়রা। জি, এ হচ্ছে হিন্দু ধর্মের খোলাসা। তো এই হিন্দু ধর্মে যে গরু পূজা, গাভী পূজা শুরু হয়েছে, সেটা ওদের থেকে, ওখান থেকে নিয়ে আসা হয়েছে, শাম দেশ থেকে, অথবা আপনার ইরাক থেকে, অথবা পূর্ব ইউরোপ থেকে। এগুলো সব আরজুল আম্বিয়া, এসব দেশ থেকে নিয়েছে, যেটা ইবনী ইসরায়েলদের থেকে নেওয়া হয়েছে। ও উশরিবু ফি কুলুবিহিমুল ইজলা, এবং তাদের অন্তরে বাছুর পূজা পান করিয়ে দেওয়া হয়েছে। বেকুফরিহিম, কি জন্য? তাদের কুফরির কারণে। হঠাৎ করে মাত্র 40 দিনের মধ্যে বাছুর পূজা শুরু করলে একটা মুমিন মুসলিম জাতি। জি, কারণ এখনও শিরকের মহব্বত যায়নি। এই জন্য শিরক থেকে অনেক দূরে থাকতে হবে, ইব্রাহিম আলাইহিস সালামের মতো। শিরক সম্পর্কে যদি নম্রতা থাকে, তো আপনি তো সহি আকিদা করছেন, দ্রুত আপনার স্ত্রী, ছেলে মেয়ে, আপনি অসুস্থ হইলে, আপনি মারা গেলে সব শুরু করে দিবে, মাজারপন্থী হয়ে যাবে। জি, কারণ আসক্তি আছে সমাজের। হ্যাঁ, পারিপার্শ্বিক অবস্থা উল্টো দিকে, শিরকের দিকে, বিদআতের দিকে, তাওহীদের দিকে না, সুন্নাহর দিকে নয়।